সালাম আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব। গল্পটা হলো দুজন বন্ধু, একজন হলো ডক্টর আর একজন হলো শিক্ষক। দুই বন্ধু বাড়ির সামনে দুইটা গাছ লাগাইছে, মানুষে বসবে ছায়ার জন্য, তা দিয়ে তাদের মানুষের উপকার হবে গাছগুলা দিয়ে। সেই জন্য তারা দুইটা গাছ লাগাইছে। লাগাইয়া ডাক্তার বন্ধু সে গাছ তার গাছটারে সে খুব যত্ন করতেছে, পানি দিতেছে, সার দিতেছে, মানে নিজের ছেলের মতো সে যত্ন করতেছে গাছটার। যত্ন করার পরে গাছটা অনেক বড় হয়েছে। আর শিক্ষক বন্ধু তার গাছটাকে সে কখনো যত্নই করে না। সে কোনোদিন আসি দেখো না গাছটা কেরম আছে বা কি আসে বিষয়। ওই গাছটা সে তার প্রাকৃতিক ভাবে সে যতটুকু পারছে বড় হয়েছে, ঠিক আছে। আর ডাক্তার বন্ধুর গাছটা সে তার যত্নে অনেক বড় হয়ে গেছে, মানে দ্রুত বড় হয়ে গেছে। তো হঠাৎ একদিন ঝড় তুফান আসলো। আসার পরে দুই বন্ধু আবার ওই গাছ দুইটা দেখতে আসলো। দেখতে এসে দেখে যে সেই শিক্ষক বন্ধুর গাছটা টিকে আছে, আর ডাক্তার বন্ধুর গাছটা ভেঙে গেছে। এখান থেকে শিক্ষণীয় হলো যে আসলে আপনার উপরে যত ঝড় তুফান আসুক না, যত আপদ বিপদ আসুক, ততে আপনার শক্তি অর্জন হয়। আর ওই ডাক্তার বন্ধুর গাছটার মতো আপনি যদি আপনি মানুষের আদর যত্ন নিয়ে, বাপ মার আদর যত্ন নিয়ে বড় হতে থাকেন, যত কিছুই করেন আপনি ভেঙ্গে যাবেন, ভেঙ্গে যাবেন। বড় হতে হবেন কিন্তু ভেঙ্গে যাবেন। আর ও কিন্তু ড- শিক্ষক বন্ধুর গাছের মতো, ও কিন্তু শক্তিশালী হয়ে আস্তে আস্তে সে বড় হবে। যে কোনো জিনিস দ্রুত করতে গেলে সে ভেঙ্গে যায়। আর যে পরিশ্রম করতে করতে উঠে, সে কখনো তাকে ভাঙ্গা অত সোজা না, ঠিক আছে।